কোনো একটি নির্দিষ্ট সংখ্যা 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটি 4 গুণকে 11 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? এই বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। এখন আপনি যদি শর্টকাট চান তাহলে স্যার এই অঙ্কটার কি কোনো শর্টকাট আছে? কোনো মুখস্থভাবে কি এটা করা যায়? সম্ভব না। তাহলে এটি করতে গেলে কি করতে হবে? ফিল নিয়ে অঙ্ক করতে হবে, বেসিক বুঝে অঙ্কটা করতে হবে। কি বলছে দেখেন, কোনো একটি সংখ্যা 11 দিয়ে ভাগ করলে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। আবার যদি ওই সংখ্যাটিকে আমি 4 দিয়ে গুণ করি তাহলে 11 দিয়ে ভাগ করলে তার অবশিষ্ট কত হবে? আচ্ছা ধরেন তো 11 দিয়ে ভাগ যায় এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা, ধরেন 14 নিলাম আমি, যার অবশিষ্ট 3 থাকবে। এরকম হচ্ছে ছোট সংখ্যা বা ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 14। এবার এই 14কে যদি আমি 11 দ্বারা ভাগ করি তাহলে 11কে 11 বিয়োগ করলে আমার কত অবশিষ্ট থাকতেছে? 3। ভাগশেষ কত থাকতেছে? 3। আচ্ছা এবার বলতেছে কি দেখেন, যে 4 গুণ করলে কত? 4 গুণ করলে 11 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? তাহলে 14কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 56 হবে। 56 হলো। এবার এই 56কে যদি আমি ভাগ দিই 11 দ্বারা তাহলে অবশিষ্ট কত থাকবে? এটাই তো বললো। তাহলে আমি যদি এখানে 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 11 55, অবশিষ্ট কত থাকলো স্যার? আমার 1 থাকলো। তাহলে অপশন আপনাকে দেওয়া আছে, ধরেন অপশন এ 12, অপশন বি 2, অপশন সি 9, অপশন ডি কত? 1। তাহলে আপনার উত্তর কোনটা স্যার? অপশন ডি, ডি ফর ঢাকা, অপশন ডি ফর ঢাকা। খুব ইজি। এরকম বেসিক বুঝে যদি আপনারা অঙ্ক করতে পারেন তাহলে খুবই 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 ইজি। কিন্তু আপনি বেসিক না বুঝে যদি দেখা গেল যে মুখস্থ বিদ্যা বা শর্টকাট খোঁজেন তাহলে তো হবে না স্যার। ফিল নিয়ে অঙ্ক করতে হবে। ফিল নিয়ে অঙ্ক করলে আপনার যে কোনো অঙ্কই আসুক আপনি ফিল নিয়ে করতে পারবেন, বুঝে বুঝে অঙ্কটি অন্তত করে আসতে পারবেন। ধন্যবাদ সকলকে।